ইন্দোনেশিয়ার সাথে ভারতের কিন্তু একটা ডিফেন্স ডিল সাইন হয়, যেটা কিন্তু অস্ত্র মিসাইল সিস্টেম নিয়ে। তো এটা এত ইম্পর্টেন্ট কেন, তার কারণ হচ্ছে ভারত কিন্তু এই প্রথম একটা বিদেশি দেশ যাকে কিন্তু এই অস্ত্র মিসাইলটা ফার্স্ট মানে রপ্তানি করছে, মানে এক্সপোর্ট করছে। মানে প্রথম অস্ত্র মিসাইল যদি কোনো দেশ পেয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়া, মানে পেতে চলেছে। তো এই অস্ত্র মিসাইলটা কেন এত ইম্পর্টেন্ট, আর এই অস্ত্র মিসাইলটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তো দেখো জিনিসটা, তো অস্ত্র মিসাইল যেটা ইন্দোনেশিয়া পারচেস করছে ভারতের থেকে, সেটা হচ্ছে অস্ত্র MK1, যার রেঞ্জ হচ্ছে 80 থেকে 110 কিলোমিটার। তো এই যে অস্ত্র মিসাইল সেটা হচ্ছে কিন্তু এয়ার টু এয়ার মিসাইল, আর এই মিসাইল যে সিরিজটা তার নাম হচ্ছে BVRAAM। এই অস্ত্র মিসাইলটা কিন্তু যে ভারতের যে অপারেশন সিন্দুর, সেই সময় কিন্তু অস্ত্র মিসাইলটাও কিন্তু ইউজ হয়েছিল। তো তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো সেই অস্ত্র মিসাইলের কিন্তু 3টে পার্ট আছে। দেখো, অস্ত্র MK1 যেটা একটু আগে বললাম, অস্ত্র MK2 তার রেঞ্জ হচ্ছে আপ টু 200 কিলোমিটার, আর অস্ত্র MK3 এটাও কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট, মানে এটা চলছে। এর রেঞ্জ হচ্ছে ওভার 300 কিলোমিটার। আর এই অস্ত্র যে মিসাইল তার স্পিড হচ্ছে কিন্তু 4.5 টাইমস অফ সাউন্ড, মানে শব্দের থেকেও 4.5 টাইমস মানে বেশি স্পিডে কিন্তু চলছে, 4.5 গুণ বেশি স্পিডে চলছে কিন্তু এই অস্ত্র মিসাইল। আর এটা ভারতের যে এয়ারফোর্স আছে, সেই এয়ারফোর্সের যে বিশেষ ফ্লিটগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করা রয়েছে অলরেডি, সেগুলো হচ্ছে সুখোই 30 MKI। আর লাইট কম্ব্যাট যে এয়ারক্রাফট সেটা হচ্ছে কিন্তু তেজাস MK1A। আর রাফাল, ফ্রান্সের থেকে যে রাফাল আমরা পারচেস করেছিলাম, সেই রাফালের সঙ্গে কিন্তু এই অস্ত্র মিসাইল অলরেডি লেস রয়েছে। আর এই চায়নাকে এই মিসাইলটা কাউন্টার করার জন্য কিন্তু একটা ভারতের অত্যন্ত শক্তিশালী মানে ওয়েপন্স। তার কারণ হচ্ছে চায়নার যেটা PL-15 মিসাইল সিস্টেম, সেটাকে বলা হয় এই মিসাইলটার কাকে কাউন্টার করার জন্য কিন্তু এই এয়ার টু এয়ার মিসাইলটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভারতের। আর ভারত এখনও অবধি কিন্তু এই এয়ার টু এয়ার মিসাইল যেটা বাইরে থেকে আনা হয় সেটা হচ্ছে কি মিটিওর আর R-77, এই দুটো কিন্তু ভারতের বাইরে থেকে ইম্পোর্টেড হয়। এবার এইটা হিউজ পরিমাণে প্রোডাকশন করতে চাইছে আর কি। তো এই পুরো জিনিসটাই কিন্তু DRDO আর কি প্রডিউস করছে, DRDO। তো ভারতের যেটা এয়ারফোর্স চাইছে যেটা বেশি মাত্রায় প্রডিউস করা হোক, আর যার ফলে কিন্তু এই যেটা বাইরে থেকে আসছে মিটিওর বলো R-77 বলো, এটার ওপর ডিপেন্ডেন্স অনেকটা কমে যাবে এবং ভারত নিজের দেশের ওপরই মানে যেটা মেড ইন ইন্ডিয়া তার উপরে নির্ভরশীল হবে।